রাজ্য জুড়ে ২১শে জুলাই এর সমর্থনে আগাম প্রস্তুতি চলছে জোর কদমে। সেই মোতাবেক শনিবার বিকেলে বাঁকুড়া আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে ২১শে জুলাই এর সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় গঙ্গাজলঘাটির দুর্লভপুরে। এদিন মিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার শ্রমিক ও কর্মী সমর্থকেরা। দুর্লভপুর শ্রমিক ভবন থেকে মিছিল শুরু হয় ও সমগ্র বাজার পরিক্রমা করে পুনরায় শ্রমিক ভবনে এসে শেষ হয়। ২১শে জুলাই কেবল শহীদ দিবস নয়, এটি আন্দোলনের প্রেরণা। আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলার অধীনে ছুটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে উপহার দেবেন বলে মন্তব্য করেন রথীন ব্যানার্জি। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। মিছিলও শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল চৌকস। তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের আদর্শ ছড়িয়ে দেওয়া হবে। ২১শে জুলাইয়ের সমর্থনে সবচেয়ে বড় এই মিছিল দাবি আয়োজকদের। ২১শে জুলাইয়ের সমর্থনে আজকে শ্রমিক ভবন থেকে আমাদের মিছিল শুরু হয়ে দুর্লভপুর বাজার পরিক্রমা করে আবার শ্রমিক ভবনে আমরা শেষ করেছি। আপনারা জানেন যে ২১শে জুলাই যে ১৩ জন শহীদ হয়েছিলেন ১৯৯৩ সালের থেকে দিদি এবছর ৩২ বছর ধরেই সেই ১৩ জন যুব ভাইয়ের আত্মার শান্তির জন্য প্রতি বছর যে শহীদ দিবস হয়, এবছরও আমরা শহীদ দিবস যাওয়ার জন্য আমাদের শ্রমিক ভাইদের সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে মিছিল করে আমরা কলকাতার ২১ তারিখে যাব। সেই বার্তা এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শ্রমিকদের মধ্যে এবং আমাদের সমস্ত নেতৃত্বের মধ্যে কি উচ্ছ্বাস ছিল। হাজারো হাজারো ছেলে নেতৃত্বরা আমাদের আজকে রাস্তায় নেমে ২১শে জুলাইকে যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এবং বাঁকুড়ার থেকে আমরা যতটা বেশি সংখ্যক মানুষকে নিয়ে কলকাতার রাজপথে পৌঁছাতে পারি, আজকে সেই বিষয়ই আজকের মিছিল। এই ২১শে জুলাই আমাদের কাছে বিরাট তাৎপর্যপূর্ণ, কেননা আমাদের কাছে বিধানসভা ২৬-এর দিদি এবং দাদা দিক নির্দেশ দেবেন ২১শে জুলাইয়ের মঞ্চের থেকে। আমরা সেই দিক নির্দেশ শুনে আমরা বাঁকুড়া সাংগঠনিক জেলার ৬টা বিধানসভাতেই আমরা তার পরের দিন থেকে রাস্তায় নেমে পড়ব এবং আমরা ২০২১-এ ৩টে বিধানসভায় জিতেছি, ২০২৬-এ আমরা ৬টা বিধানসভাতে বাঁকুড়া সাংগঠনিক জেলায় জিতব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আজকে প্রমাণ করে দিয়েছে যুব সমাজ যে ২৬-এর নির্বাচন সঙ্গে সালতোরার বিধানসভা নির্বাচনও আমরা ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, দামোদর দর্পণ।